দেশে আসার পর থেকেই নানা কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় আজ নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যাবার কথা রয়েছে তার। তারেক রহমানের আজকের কর্মসূচির খবর রাখছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম। আরও খবর নিয়ে গুলশান থেকে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাহিলা, তারেক রহমান কখন নয়াপল্টনের উদ্দেশ্যে বাসা থেকে বের হবেন, প্রস্তুতি কেমন দেখছেন আপনি সেখানে? এছাড়াও আজ সারাদিন ব্যাপী আর কি কর্মসূচি রয়েছে জানাবেন বিস্তারিত। লাবণী, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার আজ পঞ্চম দিন এবং আসার পর থেকেই তিনি আসলে কোনো না কোনো কর্মসূচির মধ্য দিয়েই প্রতিদিন বাসা থেকে বের হচ্ছেন। তো আজও আমরা এখানে আসার পর জানতে পেরেছি তিনি তার নয়াপল্টনের যে কার্যালয় সেখানে যেতে পারেন, তবে সেটি কয়টা নাগাদ বা আদৌ আসলে যাবেন কি না সেই বিষয়টি এখনও সম্পূর্ণভাবে নিশ্চিত করা হয়নি। তবে আমরা যদি একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তিনি কিন্তু সকালবেলা এভারকেয়ার হাসপাতাল থেকে বাড়িতে এসেছেন এবং এখন আবার তিনি বেরিয়ে গেলেন। হয়তোবা আন্দাজ করা যাচ্ছে তিনি এভারকেয়ারেই গিয়েছেন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। আর যদি একটু বাসাটা দেখাই, তাহলে বাসার আশেপাশে একটু প্রোটেকশনের ব্যবস্থা রয়েছে, পুলিশ রয়েছে, সিএসএফের সদস্যরা রয়েছিল। যদি সকালবেলা একেবারেই ফাঁকা ছিল, এখন আস্তে আস্তে গাড়িগুলো আসতে শুরু করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরটিও এখন বাড়ির ভিতরে প্রবেশ করেছে। আন্দাজ করা যাচ্ছে হয়তোবা দুপুর 1টা নাগাদ বা তার কিছুক্ষণ পরে হয়তো বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাসা থেকে বের হবেন এবং হয়তো এরপরে সম্ভবত নয়াপল্টন, তা না হলে এরপরে কোথায়, যদি অন্য কোনো কিছু ঠিক থাকে যে তিনি অন্য কোথাও যাবেন, সেটি জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে। তো গুলশান 2-এর এই 196 নম্বর বাড়ির সামনে থেকে এখনকার মতো তথ্যটি এটি লাবণী। এখন পর্যন্ত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসলে কখন বের হবেন সেটি এখনো নিশ্চিত নয়। মাহিলা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা পরবর্তীতে যে কোনো তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী মাহিলা ইসলাম।